আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো প্রায় সকাল 11:30 বেজে গিয়েছে। ঘুম থেকে কিন্তু অনেক আগেই উঠে গেছি। তো আমাদের নাস্তা করা শেষ। তারপরে ছেলেকে ডাকলাম, ও ফ্রেশ হলো, ওকে নাস্তা দিয়ে দিলাম। ও রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাবে। তো ওর ক্লাস হচ্ছে প্রায় 12টার দিকে। তো 11:30 বেজে গিয়েছে, ওকে উঠিয়ে রেডি করে দিয়েছি, ও চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পর চলে আসলাম রান্না করতে। আর কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই তো লাল শাক রান্না করব, সাথে হচ্ছে লতি আর তেলাপিয়া মাছ করলা দিয়ে এগুলো রান্না করব। তো আমি হচ্ছে বিটরুল কাটতে বসে পড়েছি। সবাই চিনবে এই বিটরুলটা। এই বিটরুলটা কিন্তু অনেক অনেক পরিমাণে ভালো, বাচ্চাদের জন্য বিশেষ করে ভালো। তারপর হচ্ছে যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য এই জিনিসটা অনেক ভালো। বাচ্চাদের যদি তুমি এটাকে বিটরুলটা হচ্ছে তুমি একটা বিটরুলের অর্ধেক নাও, সাথে গাজর হচ্ছে, তারপর টমেটো বা আপেল ঘরে থাকলে আপেল, আঙুল, এটার সাথে বিটরুলটা দিয়ে তুমি ব্লেন্ড করে ভালো করে জুস করে কিন্তু বাচ্চাদের দিতে পারো। বাচ্চারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নিবে। আর এটা খাওয়া বাচ্চাদের জন্য অনেক ভালো, বড়দেরও অনেক ভালো। তারপরে তো কাটাকুটি শেষ করে চলে আসলাম রান্না করতে। তো আজকে লাল শাক দিয়ে ওই বিটরুলটা ভাজি করব। তোমরা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবে, যে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর কালার কিন্তু একদম টকটকে লাল। ছোটোবেলায় যেরকম আমরা ভাত খেতাম লাল শাক দিয়ে, একদম ভাতটা মাখলে যেরকম লাল টকটক হয়ে যেত, ঠিক এই বিটরুলটা দেওয়ার সাথে লাল শাকটা ভাতটা খেতে কিন্তু অনেকটাই লাল লাল হয়ে যায়। তারপর তো চলে আসলাম, এই যে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ হচ্ছে আমি রান্না করব করলা দিয়ে। তো ভাবলাম যে এর আগে এটাকে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে তারপর এটা ভাজবো। সাথে হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, সাথে লতিও রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই যে করলাটাও কেটে দিয়েছে মা, আর সাথে ডাল বোনা করব টমেটো দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের জন্য সব জিনিসগুলো জোগাড় করে রাখলাম, রান্না করব। আর সাথে হচ্ছে বড় আপু আসছে বেড়াতে, ওকে বললাম যে চিংড়ি মাছটা তুমি একটু কষ্ট করে বেছে দাও। তা আপু বললো যে ঠিক আছে আমাকে দাও, আমি বেছে দিচ্ছি। তো অনেকগুলোই নিয়ে আসলো চিংড়ি মাছটা। তো আপু বলতেছে একটু রান্না করো, আবার একটু ওর বাকিটা রেখে দিও ফ্রিজে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে চলে আসলাম আবার রান্না করতে। তো মাছটা, যে তেলাপিয়া মাছটা যেটা দেখেছো ধুতে, সেটাও ভালো করে সব কিছু মেখে এখন ভাজতে দিয়ে দিলাম। আর মচমচো করে ভাজবো। এই তো তো তরকারিটা বসানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। করলা দিয়ে আমি হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করব। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো এইভাবে করলা দিয়ে তেলাপিয়া মাছ, যারা খাও তারা ট্রাই করতে পারো। এই যে তো মাছটার করলার তরকারিতে আমি হালকা হালকা মশলা দিব, হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া বাটা। তার ভালো করে কষিয়ে সামান্য একটু ঝোল দিলেই চলবে। তারপর মাছটা আমি উপরে দিয়ে তারপরে দিয়ে দিব। তারপর হচ্ছে আরেক চুলো আমি ভাত বসিয়ে দেওয়ার জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে চলে আসলাম বারিন্দার দিকে। বারিন্দায় এসে দেখি আমার বোনের মেয়েটা দোলনা খাচ্ছে। তা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে আসলাম ঘরে। এসেই দেখি আমার ছোটো আম্মা যান, সে তো মন দিয়ে টিভি দেখছে। টিভির মধ্যে যে ছড়াগুলো সে দেখছে খুবই খুবই সুন্দর করে বসে বসে। তো আমাদের আম্মা জানের জন্য সবাই দোয়া করবা, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে এই যে দেখো আমার রান্নাগুলো শেষ। সেই লাল শাক ভাজি বিটরুল দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা, আর হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর ডাল বোনা করেছি। আর তেলাপিয়া মাছের তরকারিটা ভাবলাম যে নিয়ে আসবো, কিন্তু আর নিয়ে আসা হয়নি, ওখানে পাখির ঘরে আছে। তারপরে তো এই তো বিকালে নাস্তার জন্য আবার মোমো তৈরি করে রাখছি। তো মুরগিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মুরগিটা ব্লেন্ড করে রেখেছি, এটার মধ্যে গাজর, বিটরুল, সাথে অনেক কিছুই দেওয়া আছে। তো আমি সস, তারপর আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। তার আগে আবার চুলায় প্যান বসিয়ে দিলাম। এটাকে আমি হচ্ছে আদা কুচি দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি এটা দিয়ে দিব, তারপর ম্যারিনেট করে রাখবো। এই তো দেখো, তারপর প্যানটা গরম হওয়ার পরে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি, সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে তারপর আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো খেতে পারবো না। এই তো গরম করা শেষ আমার তেলটা, এই যে দিয়ে দিয়েছি দেখো। তারপরে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রাখবো, রেখে তারপরে যখন খাবো তখন তো তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো বলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর বেশি বেশি করে শেয়ার করতে।
তারপরে এই তো ওগুলো ধোয়া পাকলা করে নিচ্ছি। যখন এই কাজ তখন করতে আমার খুব ভালো লাগে, পরিষ্কার না রাখলে কীরকম যেন লাগে। তারপর আটার ডোটা তৈরি করার জন্য আমি সামান্য লবণ দিয়েছি, মানে স্বাদ মতো লবণ দিয়েছি। তোমরা যেরকম আটা নিবে ঠিক ওই পরিমাণে একটু লবণ দিবে। তারপর কারণ লবণটা একটু কম দিলেই ভালো, যেহেতু আমি তোমার ওই মুরগির মাংসর পেস্ট করে ওইটার মধ্যে আমি একটু লবণ দিয়েছি, সয়া সস এগুলো দিয়ে দেওয়া আছে যেহেতু, তাই আটার মধ্যে একটু লবণটা একটু কমই দিয়েছি। তারপরে এই তো আমার আটার ডোটা করা শেষ। তো বিকেলে খাওয়া দাওয়া শেষ করে এই যে মোমোর জন্য বসে পড়লো সবাই, সাথে মানে বড় আপুর মেয়ে, মেজো আপুর মেয়ে, সাথে আমি বেলে দিচ্ছি আর ওরা মোমোর শেপটা দিয়েছে। তো মোমোর শেপটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এই যে দেখো আমার মোমোগুলো স্টেম করছি, কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে দেখো। আর এভাবে বাসায় বানিয়ে যদি একটু ডিপ করে রাখতে পারো তো বাচ্চারা যখন তখন একটু মানে করে খেতে পারে। তারপরে সবার লাস্টে চলে আসলো চা। আর চাটা খেতে খেতে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।